লুডুস আমার ভাই বোনেদের অনেক পছন্দ, যার জন্য ওরা সন্ধ্যার সময় বায়না করতেছিল আমাকে লুডুস বানিয়ে দাও। তাই লুডুস বানাতে চলে গেলাম। তো আপনাদেরকে সাথে নিয়েই দেখাচ্ছি যে কি কি করতেছিলাম। প্রথমেই আমি যে দেখতেছি যে বোন পেঁয়াজ কাটতেছে, আমি তো বলতেছি যে পেঁয়াজ না কাটতে দিলে আমি রান্না করতে পারবো না, পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ থেকে পানি আসে। তো বলতেছে যে না, আমার চোখ থেকে বুঝি পানি আসে না, তোমার একার চোখ থেকে পানি আসে। তো আমি ওকে একটু পক টক দিয়ে তারপর কাটায় নিলাম। আমি একটু পকটা বেশি ভালোই জানি। এবার রান্নার জন্য সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই সরিষার তেল দিয়ে কিন্তু আমরা লুডুস রান্না করব, তাহলে একটা ঘ্রাণ আসবে। আর হচ্ছে সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো এখানে করে ঢেলে দিচ্ছে। নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না এটা ভাজা ভাজা লাল হবে ততক্ষণ ভাজতেই থাকতে হবে, ভাজতেই থাকতে হবে। আর যদি ছোট ভাই বোন থাকে তাহলে তো কানের দ্বারে মনে করে যে আপু ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কথা শুনতেই থাকতে হবে, ক্যাসেট একটা বাজতেই থাকবে। তো যাদের ভাই বোন নেই তারা তো এইসব বুঝবে না, তো বলেও লাভ নাই। তারপর হচ্ছে কি যে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, যে ডিমটাও ভালো করে ফেটায় নিতে হবে, একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনিতেও কিন্তু মাটির চুলার রান্না কিন্তু একটা অন্যরকম স্বাদ, অনেক মজা। এটা মানে গ্যাসের চুলায় কোনো স্বাদই নেই, ওরকম কোনো স্বাদ আসে না। এই যে মাটির চুলার যে পরিমাণ ধোঁয়া উঠতেছে, ধোঁয়ার কারণে তো কিছু দেখাই যাচ্ছে না। লবণ হলুদ একটু বেশি করে দিচ্ছি যাতে একটু হলুদ হলুদ কালার আসে। একদম সাদা সাদা কালার আসলে আবার ভালো লাগে না, যার জন্য একটু আমি হলুদ ইউজ করি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে হলুদ কালারটা অনেক সুন্দর আসে। স্বাদের এই ম্যাজিক মশলাটা অনেক টেস্ট, এটা লুডুসে দিলে কিন্তু লুডুসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি সবসময় এই স্বাদের এই ম্যাজিক মশলাটা ইউজ করি, এত টেস্ট আসে, এইটা অনেক মজা। আমি লুডুস রান্না করলে সবসময় একটু কম সেদ্ধ করি, যার জন্য লুডুসটা সবসময় ঝরঝরা থাকে। লুডুস আবার ঝরঝরা খেতেই ভালো লাগে, একদম আঠা আঠা ভালো লাগে না। বলতেছে যে আগের লুডুসগুলো সেদ্ধ করলে কেমন একটা ঝরঝরা অন্যরকম থাকতো, অনেকক্ষণ সেদ্ধ করার পরেও একটা কেমন ঝরঝরা থাকতো, আর এখন একটু যারা বেশি সেদ্ধ হইলেই একদম আঠা আঠা হয়ে যায়। তো এই কথা বলতে বলতে আমার রান্না বান্না সব শেষ, এখন আমাদের খাওয়ার পালা। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই লুডুসের সাথে একটু ট্যাংও খেয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে আমরা যে লুডুসটা রান্না করছি এখন ফ্রিজে করে বাড়ছি, দেখেন টুকু টুকু করে একটা হাত বেরোয় চলে আসছে এখন লুডুস খাওয়ার জন্য।